হ্যালো গাইস, গুড ইভিনিং। অনেকদিন পর ব্লগ করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো কালকে ছিল রামনবমী, অ্যাকচুয়ালি শীতলা পূজা। আমাদের বাড়িতে শীতলা পুজো হয়েছে। আজকে রামনবমী, বজরঙ্গলির পুজো দিয়ে রেলিতে গেছিলাম। তো শীতলা পুজোর ব্লগ করছিলাম, তো ভাবলাম আজকের রামনবমীতেও দিন, আগামী দিন তারপরে না হয় হবে। আমি সকালবেলা পুজো টুজো দিয়ে আলপনা দিব আর কি। পুজো দিয়ে ফটোটা ক্লিপটা নিয়েছিলাম। এখন আলপনা দিয়েছি, সেটা বন্ধ করে দেখাচ্ছি সবগুলোকে। তারপরে টাইম পাসের জন্য আর কি করব, একটু আলতা পরে নিলাম। তারপরে রেডি সন্ধ্যার সময় এই যে আমার শাশুড়ি মা ঘট বাজছে, এগুলো সব রেডি করে রেখেছিলাম। যেহেতু একটা টাইম থাকে না, সেই টাইমের মধ্যে বসাতে হবে। এই শীতলা আমার ঘর সাজাচ্ছে, আমার শাশুড়ি মা সাজাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। এবার দেখবে এই শাড়িটা দিয়ে মা শীতলাকে কি সুন্দর করে সাজাবে। এই ভিডিওটা আমার একটা ননদ ধরে দিয়েছিল, আমি আমার শাশুড়িকে সাহায্য করছিলাম সাথে। এখানে অনেক বড় ভিডিও, তো ওই জন্য এত ফাস্ট করে দিয়েছি। তোমরা দেখতেই পারবে, বুঝতেও পারবে সব। দেখো কত সুন্দর লাগছে। এই যে এটা কিশমিশ দিল জলের মধ্যে, আর এটা অচ্ছদ বলে, আতপ চাল আর হলুদের গুঁড়ো দিয়ে। তারপরে প্রত্যেকটাতে একটা ফোঁটা করে দিচ্ছে, এক ফোঁটা। এটা জব দিয়ে সলতা টলতা দিল, ঘি এই যে বসালো। তারপর আমার শাশুড়ি মা সাজিয়ে দিচ্ছিল মা শীতলাকে। দেখো চুনরিটা মিসিং আছে, এবারে ঘটে দিয়ে পরে মনে পড়ে আমাদের সবাই। তারপরে মা চুনরিটা নিয়ে আসে, চুনরিটা দেওয়ার আগে ভিউটা এটা দেখো কি সুন্দর লাগছে মাকে। চুনরি ছাড়াই কত সুন্দর লাগছে। তো আমরা চুনরি দিয়ে আরতে দিয়ে, এই যে আমার ননদ, ঠাকুর মা শীতলা আশীর্বাদ করো দেখো কি সুন্দর লাগছে। আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। দেখো আমার শাশুড়ি মা, আমি। তারপরে বসে গেছিলাম ভোগ তৈরি করতে। এই যে আতপ চাল, এটা আতপ চাল দিয়ে গুড় চিনি দিয়ে হবে, দুধ লাগে না এটাতে, ক্ষীর হবে। আর এই যে ছোলার ডাল বসেছি হলুদ দিয়ে, সেদ্ধ হয়ে গেলে আমার শাশুড়ি বাটবে। এই যে দেখো আমার শাশুড়ি বাটছে, আমি আটা মাখছিলাম গুটি পাকিয়ে। এই যে লবণ আর হচ্ছে জিরা ভেজে মাখেছে। এই যে এবার এইভাবে গুটি কেটে ভরতে হয় ডালপুরি। এই ডালপুরিটা আমার শাশুড়ি ভরতেছিল, তো আমি আমারটা তো দেখাতে পারবো না, আমার শাশুড়িটা দেখাচ্ছিলাম। অনেক রাত হচ্ছিল, এই মিনিমাম 2:30 পৌনে 3টা নাগাদ আমি আমার শাশুড়ি মা করছিলাম রাত্রে বসে বসে। এই যে দেখো কেবল 2টো হয়েছে, 3টে। তারপর আমি করে দিচ্ছিলাম, বেলে দিচ্ছিলাম, আমার শাশুড়ি মা ভাজছিল। এই যে আমি বেলছি এক একটা করে, হয়েই আসছে, আর বেশি নেই। রাত্রে 2টা নাগাদ এই যে এটা হয়ে গেল। আমরা গুছিয়ে ভোগ দিচ্ছিলাম। এই যে এটাকে বলে ছাগ, মা শীতলার মেন প্রসাদ। দেখো কত সুন্দর লাগছে না। রাত্রি 3টার সময় যে আমার শাশুড়ি মা ধূপ ধুনো দেখাচ্ছে। এটা ভোগ হয়ে গেলে আমরা চলে যাব সকালবেলা। ধূপ ধুনো দিয়ে আমি পরে সব গুছিয়ে টুছিয়ে ঘুমাতে চলে গেছিলাম। আমার শাশুড়ি মাও ঘুমাতে চলে গেছিলো। অনেক দেখবে এবার কীভাবে ছাকটা দেয়। আরতি হচ্ছে পান পাতা দিয়ে। এখানে ভয়েসই দিতে হবে, মিউজিক ছিল, আর কাঁসর ঘণ্টাও বাজাচ্ছিলাম না, যেহেতু মা শীতলা খুব শান্তপ্রিয়,
সেই জন্য এই যে দেখো ছাক দিচ্ছে আমার শাশুড়ি। এভাবেই আমাদের এই বাড়িতে দেয় মা শীতলাকে পুজো। এই যে এটা পরের দিন সকালে, আমি যেহেতু ঘুম থেকে লেট করছি, আমার ননদ উঠে পুজো দিচ্ছিল, তো সেটাই ভিডিও করছিলাম আমি। যেহেতু ননদ ঘুমাচ্ছিল, এবার পুজো শেষ হয়ে সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে আমরা রেডি হয়ে যাব রামনবমী র্যালিতে। এখানে না হনুমানজির গান চলছিল। দেখো এই যে লাড্ডু প্রসাদ দিচ্ছে, এই যে আমিও একটু খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে তারপরে এই যে রেডি হব। চলো এই দেখো রামনবমী তো ভিড়। এই দেখো হনুমানজি সীতারাম বুকের মধ্যে, অনেক বড় র্যালি বেরিয়েছিল, সেজন্য ফাস্ট করে দিয়েছিল। সেই মজা হয়, কত বড় র্যালি দেখতে পাচ্ছ। এখানে অ্যাড করতে পারবো না মিউজিক। এই দেখো আমরা রোদের মধ্যে কাইলা ভূত হয়ে গেছি। দেখো আমার ননদ, আমি, আমার হাজব্যান্ড। তো রোলি ড্যান্স দেখে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কয়েকটা সেলফি তুলে লাস্টে রাম সীতা সবাইকে দর্শন করে বাড়ি চলে আসলাম। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে।